নতুন বছরের প্রথম দিনে নওগাঁয় তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। একই চিত্র পঞ্চগড়েও। বিস্তারিত জানাতে নওগাঁ ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন ও রাশিদুজ্জামান বাবু। প্রথমে চলে যাচ্ছি নওগাঁয়। কামাল, জনজীবনে শীতের কেমন প্রভাব দেখছেন আমাদের জানাবেন। জীবনে নওগাঁয় শীতের ব্যাপক প্রভাব পড়েছে। গত দুদিনের কথা যদি বলি, তাপমাত্রা 11-র ঘরে রয়েছে। হঠাৎ করেই নওগাঁয় প্রচণ্ড কুয়াশার কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। তবে আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিনেই কুয়াশা অনেকটা কেটেছে। সকাল 8টার পর থেকে ঝলমলো সূর্যের দেখা মিলেছে। নতুন সূর্য, নতুন প্রত্যাশা। কিন্তু উত্তরের হিমেল হাওয়ার সাথে কনকনে ঠান্ডা নওগাঁর জনজীবনে অনেকটাই স্থবিরতা নেমে এসেছে। নওগাঁ শহরের আমি দাঁড়িয়ে আছি একেবারেই উপজেলা শহরের সামনে। বলতে গেলে দোকানপাট, শহরের দোকানপাট যেগুলো খুব সকাল থেকে খোলে, এসব দোকানপাট খুলতে দেরি করছে। এখন পর্যন্ত শহরের এই অঞ্চলের, এই আশপাশের দোকানপাট খোলে নাই শুধু শীতের কারণে। আপনারা জানেন যে নওগাঁ কৃষি প্রধান এলাকা, বিশেষ করে আদিবাসী এবং সাঁওতাল সম্প্রদায়ের এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, নওগাঁর শ্রমজীবী মানুষ যারা মাঠে কাজ করে, কৃষি প্রধান এলাকায় কাজ করেন, সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে এই শ্রমজীবী মানুষ, যারা মাঠে কাজ করতে চরম হিমশিম খাচ্ছে প্রচণ্ড ঠান্ডার কারণে। এছাড়া রিক্সা চালক, ভ্যান চালক কিংবা শ্রমজীবী যারা আছেন, তারাও কাজ করতে প্রচণ্ড বেকায়দায় পড়ছেন প্রচণ্ড ঠান্ডার কারণে। মূলত এই ঠান্ডার কারণে ইতিমধ্যেই হাসপাতালে রোগী ভর্তি হওয়া শুরু হয়েছে। বিশেষ করে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, বিশেষ করে যারা বয়স্ক এবং শিশু, এদেরকে সকালে এবং সন্ধ্যায় গরম কাপড় পরে বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বয়স্ক এবং শিশুদের জন্য। আর শীতের কাপড়ের কথা যদি বলি, জেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জেলা প্রশাসনের তরফ থেকে শীতের কাপড় ইতিমধ্যেই ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে শুরু করে আদিবাসী, বেদে সম্প্রদায়, শ্রমজীবী, তাদের মাঝে বিতরণ করা হয়েছে। এবং ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 22,000 কম্বল বিতরণ করা হয়েছে। এবং সবকিছু মিলে বেসরকারি উদ্যোগে কিছু কিছু শীতের কাপড় বিতরণ করা হচ্ছে, কিন্তু তারপরেও সেটি যথেষ্ট নয় বলে জানিয়েছেন শ্রমজীবী মানুষরা। তাদের কিছুটা ক্ষোভ আছে যে তাদের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র দেওয়া হোক। তো নওগাঁ থেকে এই ছিল আমার কাছে। আমি এখন সরাসরি চলে যাব দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়ের আমাদের সহকর্মী বাবু ভাইয়ের কাছে। বাবু, আপনি জানাবেন পঞ্চগড়ের শীতের কি অবস্থা? কামাল, শুভ সকাল আপনাকে। আসলে জানেন যে বছরের আজকে প্রথম দিন, এই প্রথম দিনে কিন্তু জনজীবনে কিছুটা স্থবিরতা শুরু হয়েছে। কারণ পঞ্চগড় কিন্তু একটি শীতপ্রবণ জেলা। এই জেলায় কিন্তু প্রতি বছরের যে তাপমাত্রা, সেটি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পঞ্চগড়ে রেকর্ড করা হয়। এবার এবছরও কিন্তু এই মৌসুমেও কিন্তু ব্যতিক্রম নয়। আমরা যদি জানাই যে এই মৌসুমের সর্বোচ্চ যে সময়টি ছিল সর্বনিম্ন তাপমাত্রা, সেটি কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গতকালকেও যদি বলি, গতকালকেও দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। অধিকাংশ সময় কিন্তু আসলে আমরা দেখেছি 8 থেকে 10 ডিগ্রি তাপমাত্রার মধ্যে বিরাজ করছে, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ বহমান রয়েছে। আমরা যদি আপনাকে জানাই যে পঞ্চগড়ের অবস্থা কিন্তু আজকে কিন্তু একেবারেই খুব খারাপের দিকে। অর্থাৎ সময় যত বাড়ছে ততই কিন্তু আমরা দেখছি যে আসলে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। অর্থাৎ যারা জরুরি প্রয়োজনে বের হয়েছে তারা কিন্তু
কিন্তু মানবিক দিক থেকে অত্যন্ত একটি খারাপ অবস্থায় বিরাজ করছে। কারণ হচ্ছে তারা কিন্তু বের হয়ে দারুণ অসুবিধার মধ্যে পড়েছে। তারা কিন্তু তাদের দৈনন্দিন যে কাজ সেই কাজের জন্য বেরিয়েছে, অথচ তারা শীতের জন্য এবং কনকনে ঠান্ডার কারণে তারা কিন্তু কাজে করতে পারছে না, বা ভ্যান বা অটো রিক্সা সিএনজি এগুলো চালাতে পারছে না। অর্থাৎ পঞ্চগড়ে কিন্তু এখনো শীতবস্ত্র তেমন বিতরণ করা হয় না। জেলা প্রশাসন থেকে আমরা খবর পেয়েছি প্রায় 20,000 শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে হাসপাতাল ক্লিনিকগুলোতে বয়স্ক শীতজনিত যে রোগ সেগুলো শিশু এবং বয়োবৃদ্ধদের আক্রান্ত করেছে। ফলে এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।